রাগ করে খাওয়াই না, আমি আদর করে খাওয়াই। একদিন হয়তো ইব্রাহিম নবী বিনা মেহমানে খানা খেতেন না, তফসিরের কেতাবে আছে, বুঝলেন? বাজ্জা, শৌকে উদ্নি, দারে কুদনি, আরো সব অনেক তফসিরের কেতাব। এই রাস্তা দিয়ে একটা লোক চলে যাচ্ছে, বুড়ো লোক, অমর রসিদা কমর খামিদা, বুড়ো মানুষ, কোমরটা ঝুঁকে গেছে, বয়সটা বেশি হয়েছে। ইব্রাহিম নবী যে বললেন, ও বাবা বুड्ढा, चलो हमारे घर में खाना खावे, तुम्हारी दावत है। चले एलो, बसे पड़लो, कीजिए। बोले बिस्मिल्लाह तो हम नहीं कहूँगा। बोले क्या बात है? बोले मैं आग पूजता हूँ, आगुन को खाना खाओ। इब्राहिम बोले मेरे घर में आग की नाम की खाना, चलो चलो। उठे चले गए। संगे संगे जिब्राइल आलैहिस सालामকে আল্লাহ পাঠিয়েছে। পয়গম্বরকে বলো 90 বছরের বুড়োকে বিনা বিসমিল্লাহ আমি খাওয়াচ্ছি 90 বছর, একদিন তোমার দস্তরখানে খেতে পাবে না। সে যেই হোক, সে আমার বান্দা। শিরক করছে, তার বিবেকের দুর্বলতা, কিন্তু সে যে আমার সৃষ্টি, আমার বান্দা। যাও ডেকে নিয়ে এসো। ইব্রাহিম যে বললেন, ও বাবা বুड्ढा, সে মনে করছে রাগ পড়ে নাই, মারবে বোধহয়। क्या बात है, क्यों बेटा? बोले चलिए चलिए। बोले कहाँ? बोले खाने के लिए दस्तरखान पे। এসে বসলেন, বসে বললেন क्या माजरा है? माजरा মানে রহস্য কি? তেড়ে দিলে আবার ডেকে নিয়ে এলে। বললে আমি ডাকি নাই, তোমার রব আমার রব আল্লাহ জিবরাইল পাঠিয়েছিলেন, 90 বছর বিনা বিসমিল্লাহ খাওয়াচ্ছি, একদিন তোমার দস্তরখানে খেতে পাবে না। ও কি করছে আমি জানি না, কিন্তু বান্দা তো আমার বটে। তখন সে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাকে কলমাটা পড়িয়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। তার নাম আল্লাহ, তার নাম সূরায়ে ফাতিহা, তার নাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাকায়দা একটা তসবিহ বিসমিল্লাহির রহমানির রহিম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় লোক, গরিব, ধনী, আলেম, ওলামা, পয়গম্বর, ডোন্ট কেয়ার আল্লাহ। কিয়ামতের দিনে বিরাট বড় ময়দান। জান্নাত কিরকম হবে জানো? জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান জমিনের থেকেও বেশি। সেই রকম কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, দাঁড়াও। ঈসা আলাইহিস সালামকে এতগুলো মানুষের সামনে, অত বড় পয়গম্বর, অত মর্যাদা আল্লাহ দিয়েছেন। তার মায়ের বর্ণনা কোরআন শরীফে স্পষ্ট করে বর্ণনা করেছেন 16 পারায়। তাকে বলবেন স্ট্যান্ড আপ। কি হয়েছে? আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। খ্রিস্টানদের 3টে খোদা, জোসেফ আর মেরি আর আল্লাহ, মোট 3টে। আল্লাহ বললেন, তুমি কি লোককে বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো 2টো খোদা? আনতা কুলতা, তুমি বলেছিলে লিন্নাস, মানুষকে, ইত্তাখাযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহ ছাড়া আরো 2টো খোদা। কলা সুবহানাকা নাকুলু মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। হে আল্লাহ, এ কথা কেমন করে বলবো যে কথা বলার আমার অধিকার নাই? আমি যদি বলিতাম তুমি জানতে, তুমি আমার মনের সব কথা জানো, তোমার কোনো কথা আমি জানি না। মনের কথা আল্লাহ ছাড়া কেউ বলে না। কেউ জানে? বলুন গো, না না, সে যেই হোক, মনের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন বলছে, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। আল্লাহ, তুমি আমার মনের সব জানো, আমি তোমার জানি না। পয়গম্বরকে লোকদের সামনে দাঁড় করিয়ে তার নাম আল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, বাড়াবাড়ি করলে, ভুল করলে, ইউনূস নবী বললে এই গায়ে থাকবো না। কি নাম? 7 ভাই,
সাত ভাই থাকবো না, খুব গোলমাল, এরা আলেম ওলামা মারে না, নামাজ পড়বে না, এরা ভালো কথা শুনতে চাইছে না, পালিয়ে যাব। দিয়ে আপনার পদ্মায় যেমনি গেল তেমনি আল্লাহ তাআলা বললেন গুবুং ডুবুং, মাছকে বললে গিলেলে, মাছ গিলে নিলে। তারপরে বলতে লাগলো ফেরেশতাকে তসবিহ করতে বলগা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। এটা পড়তে বল, এটা দোয়া ইউনুস, এটাকে অনেকজনা ইসমে আজমও বলেছে। পড়তে লাগলেন, আল্লাহ মাছকে বললে এই চল পাড়ে উগুরে দে, ডাঙায় যেয়ে উগুরে দিলে। কুমড়ো কদু গাছ দিয়ে ঢাকাঢাকি হলো। তিনটে কাজ আল্লাহ, কেনেলে ফেলেছে আল্লাহ, মাছকে গিলাইছে আল্লাহ, মাছকে উগোরা করাইছে আল্লাহ, কিন্তু তিনি পয়গম্বর। বলে তোকে আমি পালিয়ে যেতে বলেছি? ওরা মানছে না, তুই কেঁদে যা, বলে যা, আজ মানে নাই কাল মানবে, তোর দায়িত্ব তুই কর, আমার দায়িত্ব আমি করব। হেদায়েতের মালিককে আপনি বলুন আসসালামু আলাইকুম। তবে বলার ভাবভঙ্গিটা আমাদের সবারই হচ্ছে না, স্ত্রীকেও না, ছেলেকেও না, ভাইকেও না। এরে তুই দাঁড়িয়ে রাখি না নাকি, খবরদার। গোপনে ঘরের মেঝেই কিনারায়, ভাই বয়স অনেক হলো, দাড়ি কটা আসতে, সে আর আপনি ছাড়া কেউ যেন না শোনে। স্ত্রীকে বলুন ঘরের মেঝেই গিয়ে, তোমার এটা বলা ঠিক হলো না, তোমার বুদ্ধি নাই, এটা কেন বলতে গেলে? ঘরের মেঝেই, রাস্তায় নয়, উঠোনে নয়, এগনেই নয়, ঘরের মেঝেই। নিজের ছেলেকে, সে বড় হয়েছে, আল্লাহ দিয়েছে, তার সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে, রাস্তাঘাটে বলতে পারবে না এই বাঁধো তাস খেলছি কেন রে। ঘরের মেঝেই বলুন, বুঝিয়ে বলুন। স্ত্রীকে বলুন আমাদের ছেলেগুলো আল্লাহর ফজলে বিড়ি খায় না, খায় আপনি জানেন, কিন্তু বলছেন আমাদের ছেলেরা আল্লাহর ফজলে বিড়ি খায় না। আল্লাহ শুকর, ছেলেটা মনে মনে করবে বাপ জানে না আমি বিড়ি খাই, আজ থেকে আর খাবো না। তবলিগের তরিকা, কুরআন শরীফ, ইয়া বুনাইয়ার কাবা মানা, যখন তুমি কাউকে নসিহত করবে অত্যন্ত প্রেমের সাথে, ইয়া বুনাইয়া আই মেরে প্যারে বেটে, प्यारे बेटे इरकम माना हमारे साथ कश्ती में चढ़ जा। কিন্তু এখনকার ছেলেরা গরু চোরের মতন চুল কাটছে। আগে গরু চুরি করলে, সাইকেল চুরি করলে এই দিকটা কাটা থাকতো, এখানে চুল থাকতো। তো এখন গরু চুরি করেছে কিনা আমি জানি না, তবে গরু চুরের মতন চুল কাটছে। কোথাকার চুল কি জানি, কি সুন্দর নবীজির আমল। সমান করে চুল রাখো, নাহলে লিম্মা জুম্মা হাম্মা, তিন তরিকার এক তরিকায় চুল বড় রাখো। চলে যা বাউলদের মতন পিঠ দিয়ে, ইসলামের খেলাফ। দাড়ি রাখো খুব সুন্দর করে, দাড়ি মোচ কেটে দাও, কিন্তু ইসলাম মোতাবেক। অনু ইসলামিক জিনিস এখানে যেন এসে নাই। ইসলামদের অনু ইসলামিক পণ্ডিত আছে, মোচকে সরিয়ে পানি পান করে, খাবার খায়, মানে মোচে সব ঢেকে আছে। ইসলাম বলছে না, মোচ কেটে দাও, দাড়ি বাড়াও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, বিশ্বনবীর আদর্শ। তাই আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, সেইখানে আবার ঘুরে যাই। হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ আল্লাহ। আমি বললে কি হবে? তিনি চাইলে আপনি কালকেই মসজিদ চলে যাবেন, কাঁদবেন। আমাদের গ্রামে একজন লোক ছিল, বুঝলেন, আমাদের থেকে বয়সে বড়, মারা গেছেন। তো খুব কড়া লোক ছিল। তবলিগ জামাত যেয়ে বলে বলতে যাও, আমি আমার বুঝে নেব, চলো। তারপরে কিছুদিন পরে দেখলো সেই লোকটা উজু করে সময় জামা পাজামা পরে মসজিদে জানলায় এসে বসে আছে, জোহর পড়বে। লোকরা চাওয়াচুই করছে, এই লোকটা কি করে এলো? সে বলে তোমরা আমাকে ওইরকম করে দেখছো কেন? বললে তোমার তো আসার কথা নয়, কি করে এলে? তো বললে আজকে আমি রাত্রে মসজিদের জানলা পেরিয়ে যাচ্ছিলাম, আর ইমাম সাহেব বলছিলেন আল্লাহ এরা খানা খাওয়ায়, বেতন দেয়, কোনো উপকার করতে পারি নাই আল্লাহ, এদিকে নামাজের তৌফিক দাও। আমার মনে মনে হলো আমি নামাজ পড়ি না, তা ইমাম কাঁদছে কেন, ইমাম কাঁদছে কেন? এটা ডাউট হতে হতে আমাকে যেন কেউ ঠেলে মসজিদ নিয়ে চলে এলো। এটার মানে কি বুঝলেন? হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। যার ওয়াজ আপনারা শুনছেন, যেমন দেখছেন এইরকম লয়। আমি ফুটবলের হায়ার করা প্লেয়ার, তালবাগড়ার ব্যাটে ক্রিকেট খেলতাম, সব ছক্কা,
আম গাছে চাপলে 50টা গাছের পরে নামতাম, এই গাছ থেকে ওই গাছে। এটা তো 1972 সালে আমাদের ভূগোলওয়ালার বাপ বলছে আমি মেট্রিক দিয়েছি। আমরা 1965 সালে মেট্রিক দিয়েছি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, কিন্তু সব করে এসে এইখানে বসে আছি কার কৃপা? সবাই বলুন আল্লাহ। মুনিশকে মুনিব করেছে। আমি নাঙল ধরতাম, বীজ টেনেছি, বীজ বইছি, আর শরীর কি ছিল এখন ফুটানি করে লাভ হবে না। তারপরে আল্লাহ এসে এখানে বসো, তুমি হেড মৌলবী, তুমি বক্তব্য রাখো, সব তাঁর কৃপা। এগুলো যদি আমরা মনে না রাখি আমাদের ভুল হবে। নেমক হারাম হলে অন্যায় করা হবে। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, আর আপনার জেগে স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, অসুস্থ হয়, দেখতে যান কেমন আছো ভাই, বিস্কুট হয়ে যাবে, চিন্তা নাই, 10 টাকা রাখো, বিস্কুট এনে খাবে, নৈতিক দায়িত্ব আপনার। এরপরে মা বাপ চাচা চাচি কথাটা আর বলার প্রয়োজনই থাকছে না। একজন অমুসলিম আপনার প্রতিবেশী হলে তার সাথেই ব্যবহার করার কথা নবীজি বলছেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার ভাইয়েরা, ইয ক্বালা লুকমান লিইবনিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন, ওয়া হুয়া ইয়াইদুহু, যারা হালে কে वो नसीहत कर रहे हैं, ওয়াজ कर रहे, কি বলছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, কখনো কোশ্চিন কালে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ, এটা মৌলভী শওকত সারা বিবির বেটা, বাদশাহজাদির নাতি, আব্দুল করিমের ছেলে, কাশিমউদ্দিনের পুতা, আমার উপরে রাগ করে কি লাভ হবে? এটা কোরআন। ইয ক্বালা লুকমান, 21 পারা, কালকেই খুলবেন। ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদু वाज कर रहे थे, नसीहत कर रहे थे, ला तुशरिक बिल्लाह, अल्लाह संगे काउके शरीक करो ना, इन्ना शिरका लाजुल्मुन आज़ीम, शिरक होच्छे सबथेके बड़ गुनाह। सब अल्लाह माफ करे देबे। कुरान, इन्नाल्लाह ला यागफिरु अन युशरिका बिही শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে। স্ত্রী যদি ঘরে আগুন লাগিয়ে দেয়, লেপটা পুড়িয়ে দেয়, লম্প ফেলে, গোস্ত রাঁধতে গিয়ে নুনের বদলে ইউরিয়া দিয়ে দেয়, ঠিক আছে লাও, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আবার গোস্ত আনছি, আজকে পোলট্রির গোস্ত খেয়ে নাও, ঘরটা পুড়ে গেছে, তা তুমি আর কি করবে, চিন্তা নাই, সব মাপ, সব মাপ। কিন্তু স্ত্রীকে আর কারোর সাথে, স্বামীর সাথে যে ভালোবাসা পনয় তা করতে দেখে স্বামী আর হতে পারবে না, মাথাটা কেটে চুলের মুঠ ধরে তাকে থানায় হাজির করে দেবে। থানার বড়বাবু বলছে, বললে বাড়াবাড়ি করবেন না বড়বাবু, আপনারও গর্দান পার করে দেবো আজকে, আমার মাথা কাজ করছে না, দিছি যে মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, কিন্তু এমন কাজ করেছে যে আমার সহ্যের বাইরে। তাই আল্লাহ বলছে, চুরি হয়েছে ক্ষমা, নামাজ ভুল হয়েছে মাপ, ব্যভিচার ঘটে গেছে মাপ, দাড়ি চেঁচেছ মাপ, অন্যায় করেছ মাপ, কিন্তু শিরক করলে আমি আল্লাহ আর ক্ষমা করতে পারবো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে। সবাই বলুন শিরক করব না ইনশাআল্লাহ, বলুন শিরক করব না। এবারে কি লাভ হবে শুনে নেন। আমি মৌলভী আব্দুল করিমের ছেলে যে শওকত আলী, যদি শিরক না করেন একদিন না একদিন জান্নাতে যাবেন। পাপের শাস্তি ভোগ করার পরে, অন্যায়ের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ জান্নাতে দেবে।
সবাই বলুন শিরক করব না। তারপরে কি আছে? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে বড় গুনাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে উপদেশ করি মায়ের ব্যাপারে, ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালু ফি আমাইন, কষ্টের উপরে কষ্টে সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, 2 বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়াই সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো না। এরপরে দেখুন কোরআন মা বাপকে বলছে দারুণ মানতে হবে। আবার কোরআন বলছে ওয়াইন জাহাদাকা লান তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, আমি আল্লাহ বলছি তুমি মা বাপের কথাটা শুনো না, তোমার কোনো অপরাধ হবে না। মারাত্মক জিনিস মা বাপ। সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজের বয়ানের পরই মায়ের, কিন্তু যদি শিরক করতে বলে মা বাপ, জান আমি পারবো না, আমাকে ক্ষমা করুন। এবারে মা বাপ শিরক করতে বলেছে, নামাজ পড়তে নিষেধ করেছে, মার সঙ্গে কথা বলবে না, ভাত খাওয়াবে না, সাথে রাখবে না। তাই আবার আল্লাহ বলছেন আহা হা ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু মা বাপের সঙ্গে পৃথিবীতে ব্যবহারটা ভালো করতে হবে। মা বাপ যদি বেনামাজি হয়, বলো আসসালামু আলাইকুম আব্বাজান, শরীর কেমন আছে, ওষুধ এনে দেবো, আপেল এনে দেবো। অমুসলিম মা বাপ, তার সঙ্গে ব্যবহারটা পিতা জনোচিত করতে হবে, আল্লাহর হুকুম। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মারুফ মানে ভালো। মা বাপের সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে। তারা নামাজ পড়ে নাই, মদ্যপান করেছে, আমি কৈফিয়ত করব আল্লাহ। তুমি তার সঙ্গে পিতা জনোচিত ব্যবহার করো। আর পায়ে ধরে বলতে পারো তো বলো আব্বাজান মদ খাওয়া ভালো নয়, জোড়হাত করছি, অনুরোধ করছি মদ্যপান করবেন না, বলো। কিন্তু সেই কারণে ছিন্ন ভিন্ন করে দেব, মা বাপের সাথে কলব চলিবে না। আল্লাহ বলছেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপের সঙ্গে দুনিয়ায় ব্যবহারটা ভালো করো। আমি আমার বয়স আপনারা বুঝতে পারছেন, অসুস্থ লোক কেউ যদি আমার হাতে, ইয়াসিনকে দিয়েছেন, আমার হাতে 10, 20, 50, 100 মসজিদের জন্য দেন, সাদরে গৃহীত হবে। আপনার 1 টাকা লক্ষের সমান আল্লাহ আপনাকে দান করবে। কোথায় আছে? সূরা মুজাম্মিল 29 পারা কি আছে? ওয়ামান ইউকরিদুল্লাহ করজান হাসানা ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিহিম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ খায়রান ওয়া আযামা আজরা। তোমরা যদি আল্লাহকে কেউ বিনা সুদে ঋণ দাও, তুমি তোমারটা ছাড়া 7 থেকে 7 লাখ গুণ করে ফেরত পাবে। আল্লাহর ব্যাংকে ডাকাতি নাই, ম্যানেজারের মধ্যে কোনো গোলমাল নাই। সূরা মুজাম্মিল 2 পারা 2 রুকু। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, কেউ যদি লাস্টে আমি দোয়া করব ছোট করে, কেউ কিছু দিতে চান সাদরে গৃহীত হবে, দিতে চাইলে দিতে পারেন। 10, 20, 50, 100, আপনার 10 টাকাটা 10 লক্ষের সমান। আর আমার কিছু বই থাকে, ইয়াসিনের কাছে বই আছে কিনা জানি না, আমার বই আজকে শেষ হয়ে গিয়েছে, এখানে আমার কোনো বই নেই। তো আপনারা একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বুড়ো মানুষ, চাইলাম একজন আমার মান রাখবেন না, 20, 50, 100 কেউ গুণীজনেরা, জ্ঞানীজনেরা একটু আল্লাহর ওয়াস্তে 20, 50, 100 ওমাই ইউরিদুল্লাহ করজান হাসানা শোনালাম, দেন একটু আল্লাহর ওয়াস্তে।
আর সদাকাত তুতফিউল বালা, সদকা বালাকে আটকে দেয়। আর সদাকাত তারুদ্দুল বালা, সদকা বালাকে আটকে দেয়। গুণীজনেরা জ্ঞানী ইসরাফিল, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ইসরাফিল বাবু কিয়ামতের দিনে সুর ফুঁকবে, পৃথিবীটা হাওয়ার মতো উঠবে। আল্লাহ ইসরাফিল বাবুকে তুমি তোমার ইজ্জত মোতাবেক আর একজন 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। লীলা খাতুন আব্বার জন্য দোয়া করার জন্য 500 টাকা দিয়েছে। লীলা খাতুন আব্বার দোয়ার জন্য, আল্লাহ তার আব্বার জন্য আমাদের দোয়া কবুল করো। ইয়ার হোসেন 200 টাকা, ইয়ার হোসেন 200 টাকা, আল্লাহ কবুল করো। নেক মাকাসে 500 টাকা, নাম বলবে না, আল্লাহকে জানাবে। এটা দি দাও ওইদিকে, এ বাবা দি দাও, আল্লাহ কবুল করুক। আরেকজনও দিয়েছে 100 টাকা। আচ্ছা এইটা নেন, এটা কি নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এই ছেলেটা নেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আমি বলতে যাচ্ছিলাম যে মাইকলারা কিছু দাও, ইউটিউব আল্লাহ, তার আগেই তুমি দিয়ে দিয়েছো। মায়েদের সংখ্যা বেশি আছে এখন বর্তমান। না মায়েরা দিয়েছে হয়তো আগে ইয়াসিনকে। এই দেখো একটা মা আসছে, এ মা এইখানে, এই সোনা লাল, ওকে তো পাঠাও এইদিকে। হ্যাঁ দেখো কি বলছে, দেখো আল্লাহ কবুল করুক, নেক মাকার সাথে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন তাই কখন পথেই বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়েই পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। তোমার রূপের আবির মেখে রূপের অভিমান, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার দান। সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহনবাসী, নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি। লতাই পাতাই ফুলো রাজে তোমার মোহন রূপ, নিখিল মনের বুকে জ্বলে তোমার প্রেমের ধূপ। তোমার প্রেমের করব পূজা, শক্তি সে তো নাই, তবুও দাসের নাথ কদম তলায় দিও ঠাই। দরুদ পড়ছি বাবু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া নাতিল উজুহুলিল হাইয়িল কাইয়্যুম। আল্লাহ তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত সকলের মাগফিরাত করে দাও। আজকের জলসাকে, জলসা কমিটিকে, শ্রোতামণ্ডলী হিসেবে যারা ছিলেন, আছেন, এখন আর নেই, মায়েরা বোনেরা, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও, যাতে ক্ষতি হয় তার থেকে বাঁচিয়ে নাও। যারা মুসলমান দিকে কষ্ট দিতে চাইছে, শেষ করতে চাইছে, তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত